তিনজন বন্ধু। তো সেই তিনজন বন্ধু খুব ছোটবেলার থেকেই থাকে একসঙ্গে। আমাদের অনেকের বন্ধু আছে, বান্ধবীও আছে না? তখন বুড়া হয়ে গেল যখন, মোটামুটি 50-60 বছর বয়স হয়েছে সেই লোকটা। তো তখন ওই তিন বন্ধুকে বলছে, এই বন্ধু, অনেক দিন তো আমরা একসঙ্গে কাটালাম, তো আমি বুঝতে পারছি আমি আর এই জগতে বেশি দিন কি থাকবো না। তো বন্ধু, তো আমি মরে গেলে তোরা কে কে আমার সঙ্গে যাবি বল? কে মরে গেলে কে, এই মরে গেলে কে কে এই 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 কথা জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, আমরা কত জায়গায় একসঙ্গে যাচ্ছি। তো এরা জিজ্ঞাসা করেছেন, এই আমি মরে গেলে আমার সঙ্গে যাবি তো? জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, যত বড়ই বন্ধু হোক। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো সেই বন্ধুটা বলছে তিন বন্ধুকে, এই আমার তো মনে হচ্ছে আর আয়ু নাই বেশি, আমাকে মরতেই হবে। তা আমি মরে গেলে আমার সঙ্গে তোরা যাবি তো? তখন সবাই চুপ হয়ে গেল। কিরে, চুপ হয়ে গেলি কেন? বল, এতদিন এত কথা, এত কিছু, কত কি, আর এইটুকু বলতে পারছিস না? তখন এক বন্ধুটা বলছেন যে তুই মরে গেলে আমি তোর সঙ্গে ওই শ্মশান পর্যন্ত যাব, তার বেশি যাব না। মরে গেলে কি বলো, হরি হরি বল, ওই শ্মশান অবধি তোকে আমি নিয়ে যাব, কিন্তু তারপরে আর আমি যাব না। তো তারপরে আর এক বন্ধু ভাই, তুই কি যাবি না? তুই কি করবি বল? তারা এক বন্ধু বললেন, ও শ্মশান পর্যন্ত গেলে আমি তোর এই শ্রাদ্ধ আদি ক্রিয়া অবধি করব, শ্রাদ্ধ ক্রিয়া অবধি করব, তারপরে আর নাই আমি, শ্রাদ্ধ করার পরে আমি আর থাকবো না। বোঝা গেল, এইরকম সব আমাদের বন্ধু। আর একজনকে বলছেন, এ তুই চুপচাপ কেন রে? তো তখন তুই কি বলছে, যা আমি তোমার সঙ্গে ছিলাম, এখন আছি, ভবিষ্যতেও আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমাকে ছেড়ে যাব না। একটুন বন্ধু কে কে না, প্রথম বন্ধু হচ্ছে শ্মশান অবধি যাবে। এই জগতে যে পয়সা কড়ি হচ্ছে প্রথম বন্ধু, ওই শ্মশান অবধি পয়সা থাকলে সবাই, এই বাড়ির আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র নাতি নাতনি সব পয়সা থাকলে শ্মশান অবধি যাবে, পোড়াতে পোড়াতে নিয়ে যাবে শ্মশান অবধি। হরে কৃষ্ণ। পয়সা না থাকলে পোড়াতে পোড়াকে ফেলে দেবে কোথাও। হুম। তো প্রথম বন্ধ হচ্ছে অর্থ। এই অর্থ কি শ্মশান অবধি যাবে, তার বেশি আর আমরা নিয়ে যেতে পারবো না শ্মশান। তো যতই অর্থ রোজগার করি না কেন, যতই টাকা থাক, তো এই শ্মশান অবধি যাবে। দ্বিতীয় বন্ধু হচ্ছে আত্মীয় স্বজন, ওই আপনাদের শ্রাদ্ধ শান্তি অবধি করবে। শ্রাদ্ধ হয়ে গেল, কি বামন গেল ঘর, এই ওই বাবা মা মারা গেলে ওই 10 দিন একটু টিকটিকি গিরগিটি গিরি খাবে না, ঠেলায় পড়ে শ্রাদ্ধ আদি করবে। শ্রাদ্ধ হয়ে যাবে, ব্রাহ্মণ ঘর গেল, আর বলবে বামন গেল ঘর, নিয়ে আয় রে, আবার যা পাওয়া যায় তাই শুরু হয়ে গেল। কি এরা হচ্ছে দ্বিতীয় বন্ধু, মানে কারা? আত্মীয় স্বজন। আপনার ওই শ্রাদ্ধ অবধি যাবে, তারপরে যাবে না। তৃতীয় বন্ধু হচ্ছে আমাদের সকলের কর্মফল। আমরা যদি ভালো কর্ম করব, তাও আমাদের সঙ্গে থাকবে, আর যদি পাপ কর্ম করব, খারাপ কর্ম করব, আমাদের সঙ্গেই কর্ম থাকবে। ভালো কর্ম করলেও থাকবে, খারাপ কর্ম করলেও থাকবে। তাহলে আমাদের এখন কোন কর্ম করতে হবে? কোন কর্ম? ভালো বলতে কি, ভালো কর্মটাও আমরা তো জানি না। ভালো কর্ম কি আমরা জানি না। ভালো কর্ম বলতে ভগবত কর্ম, ভগবত কর্ম, ভগবানের সেবা পূজা সাধুসঙ্গ, এগুলোকে বলা হয় ভালো কর্ম, সৎসঙ্গ। এইগুলো যদি আমরা করব, তো আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত কৃপা লাভ করে মনুষ্য জীবন সার্থক করতে পারবো।